প্রতিদিন পড়ে মরণের স্মরণ, মরণের স্মরণ, মরণের স্মরণ 100 বার। বুঝছেন না? মরণের স্মরণ করতেছে। 1 বছর পরে ধরে আনছে হুজুর রে, এই বেটা তুই এত কষ্ট আমার দিচ্ছিস, আমি 1টা বছর ধরে কষ্ট করছি কিন্তু আমার তো কোনো পরিবর্তন দেখতেছি না। একটা বছর ধরে আমি মরণের স্মরণ মুখস্থ করতেছি, কই আমার তো কোনো কিছুই পরিবর্তন হইতেছে না। কারণ শোন, তোরা তো বুঝবি না, একটা তোরা বুদ্ধি দে, তুই আমাকে একদিনের জন্য রাজত্বটা দে, দেখবি তোর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একদিনের জন্য দে। তো একদিনের রাজত্ব পাইয়েই সে বলছে এর মৃত্যুদণ্ড দাও। কারে? রাজারে। কেন? কোনো কথা না, এর মৃত্যুদণ্ড দিবে। কালকে সকালে তোমার মৃত্যু, কালকে সকালে তোমার মৃত্যু, কোনো দেরি নেই, কালকে সকালে তোমার মৃত্যু। জেলখানায় ঢুকাইছে, আশেপাশে যত রকমের আনন্দের উৎসব আছে সব আনছে, এ মদ, এইটা ওইটা, গান, ওইটা নারী, সব আনছে। সকালবেলা তাকে বলছে যে আসো, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আগে বলো, গত রাত্রে আমি তোমার আনন্দ উৎসবের এত উপকরণ দিছি, তুমি কি কি দেখছো? আমি কিছু দেখি নাই। কেন? আমি মরে যাবো, এই শীতে মরে যাচ্ছি। তোমার তো আমি এই কথাটাই বলতেছিলাম, তুমি এতদিন পরে বুঝছো মরণের স্মরণ এটার নাম যে মরণকে স্মরণ করা মুখস্থ করার জিনিস না, মরণকে স্মরণ করা বুঝার জিনিস। মরণকে যে মরণ আমার একদিন হবেই, আমাকে মরতেই হবে, মরার পরে আমার কি বিচার হবে হাসরের মাঠে, না শুধু কবরের বিচার তো আমি উত্তর দিতে পারবো না, কবর প্রশ্ন তো উত্তর দিতে পারবো না। এটা ঠিক করছো কিনা আগে দেখো, তাহলে তুমি সব করতে পারবা। যারা সত্যিকার অর্থে মরণকে ভয় করে তারা কি করে? কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যু তার জন্য মাত্রা নসিহত যথেষ্ট। মৃত্যু, যে ব্যক্তি মৃত্যুকে ভয় করে সে ব্যক্তি কি করবে? দুনিয়ার বুকে একমাত্র আল্লাহকে রব মানবে, ইসলামকে দিন মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র তার পথ প্রদর্শক মানবে। এটাই প্রতিদিন সকালে আমরা বলি, রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন নবিয়্যান। আল্লাহকে রব মেনে আমি সন্তুষ্ট, মোহাম্মদ ইসলামকে দিন মেনে আমি সন্তুষ্ট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন মেনে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে আমি সন্তুষ্ট। বলেন কিনা আপনারা? প্রতিদিন সকাল দোয়াটা করেন না? সন্তুষ্ট যদি হয়ে থাকেন আর বাইরে যেতে পারবেন না। আপনাকে আল্লাহকে রব মানতে হবে, আর কারো কাছে ধর্ণা দিতে পারবেন না। আপনাকে জীবন পরিচালনার জন্য প্রত্যেকটি কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যেতে পারবেন না। এবং ইসলামকে শুধুমাত্র আপনার একমাত্র আপনার দিন হিসেবে নিতে হবে। দুনিয়ার কোনো আদর্শ আপনার দিন হইতে পারবে না। গণতন্ত্র দিন হইতে পারবে? সমাজতন্ত্র, অন্য তন্ত্র মন্ত্র কিচ্ছু আর হইতে পারবে না। এত তন্ত্র আপনার সন্তানকে পড়াইয়া বড় করছে না? অনেকে কি পড়াইয়া আপনার সন্তান এইটা পড়ছে ওইটা পড়ছে, ডিগ্রি শেষ নাই, কিন্তু এগুলি ইসলাম বিরোধী, এগুলি কাজে লাগবে? এই তন্ত্র পড়ছে, সময়টা বৃথা গেছে, আপনিও বৃথা গেছেন। আর যদি ইসলামকে নিয়ে সন্তুষ্ট থাকতেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম ইসলামকে নিয়ে সন্তুষ্ট ছিলেন, তারা আর কিছু পড়তে চান নাই। সাহাবায়ে কেরাম আর কিছু পড়েন নাই, কিন্তু জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যাওয়া যদি আমাদের লক্ষ্য হয়ে থাকে, লক্ষ্য যখন মহৎ হয়, দুনিয়ার অনেক কিছু আপনাকে ছাড়তে হবে। আপনাকে এইটা আসবে, ওইটা আসবে, এইটা করলে তুমি একটা ভালো পদে যাইতে পারবা, এইটা করলে তুমি একটা ভালো একটা তোমাকে একটা পদ দেওয়া হবে অমুক দলের, এইটা করলে তুমি কিন্তু কয়দিন পরে তুমি এমপি হইতে পারবা, এইটা করলে তুমি কয়দিন পরে এই হইতে পারবে, হইতে পারবা, তোমার একটা ভালো পদোন্নতি হবে। আপনি বলুন এটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করে কিনা আগে জিজ্ঞাসা করে নেবেন। কথা কি বুঝাতে পারছি? কারণ আপনি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট বলছেন, মুখে বলছেন রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন নবিয়্যান। আপনি এর বাইরে যেতে পারেন না। ইমানদার এর বাইরে যাওয়ার চিন্তাও করতে পারে না। ইমানদার সবসময় চিন্তা করে আমি আমার রবের সন্তুষ্টির কাজ করছি কিনা। আপনার চলাফেরা, উঠা বসা যদি কোনো সন্তুষ্টির জন্য না হয়, আপনার বিপক্ষে যাবে, হয় পক্ষে না বিপক্ষে যাবে, বিনা কারণে যাবে না কোনো কিছু। আল্লাহ দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছেন প্রয়োজন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বেহুদা, হিকমতে সৃষ্টি করেছেন, বেহুদা সৃষ্টি করেন নাই। আল্লাহ নিজে বলে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছ আমি জগৎটাকে বেহুদা সৃষ্টি করেছি? কখনো না। তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসতে হবে, জবাবদিহি করতে হবে। কোথায় ছিলাম মনে করেন তো একবার? জান্নাতে ছিলাম না? জান্নাতে ছিলাম তো। একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে। পাঠিয়ে দিয়েই তিনি ক্ষান্ত হন নাই, বলেও দিয়েছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার বুকে পাঠাচ্ছি ঠিক, কিন্তু হেদায়েত যাবে, তোমাকে আমি এভাবে ছেড়ে দিব না, তোমাকে হেদায়েত দিব, হেদায়েতের বাণী তোমার কাছে যাবে। আমার হেদায়েতের বাণী ধরতে পারো, আবার এখানে নিয়ে আসবো। যেখান থেকে তুমি চলে গেছিলে এখানে আবার আসতে পারবো, যে হেদায়েতের বাণী অনুসরণ করে চলো। আর যে হেদায়েতের বাণী না মানো,
তাহলে যেখানে আসো সেখান থেকে আরো নিচের দিকে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে, আগুনের দিকে যাবে। আমরা সামান্য কিছুদিনের মেহমান হিসেবে দুনিয়াতে আসছি, বিশাল লম্বা সময়, হয় জান্নাত তো জাহান্নাম, কোনোদিন শেষ হবে না যে জীবন। ওই জীবনের জন্য এখান থেকে কিছু পাথেয় সংগ্রহ করে যেতে হবে, কিছু জিনিস নিয়ে যেতে হবে, কিছু জিনিস করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করে যেতে হবে। আল্লাহ সন্তুষ্টি বাদে যদি আপনি এখান থেকে যান, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে ঈমান এবং বিশুদ্ধ আকীদাতে। বিশুদ্ধ আকীদা না হলে আপনার কোনো মূল্য নাই। একটা মানুষ বিশুদ্ধ আকীদা অর্থ হচ্ছে যত সুন্দরে হোক সে আল্লাহর কাছে সারে মূল্য নেই। আপনার নাম শুনেছেন আবুল আহাব? আবুল আহাবের নাম শুনছেন না? আবুল আহাবের নাম আবুল আহাব ছিল না, কিন্তু আবুল আহাব কেন বলা হয়েছে বলতে পারবেন? আবুল আহাব ছিল সুন্দর দেখতে। লাহাব অর্থ হচ্ছে আগুনের লুহা আছে না, আগুনের হুল কি সুন্দর না? এত সুন্দর তার শরীর ছিল, গঠন ছিল। কিন্তু কোথায় যাবে বলেন তো? জাহান্নামে। সুন্দর দিয়ে জাহান্নামে যাওয়া যায় না। নাহলে বেলাল ইবনে রাবাহ জান্নাতে যেতেন না, কিন্তু তিনি তো জান্নাতি। জান্নাতি রাসূল বলেছেন, আমি বেলালের পায়ের শব্দ শুনেছি জান্নাতে, আমার আগে বেলালের পায়ের শব্দ শুনেছি আমি জান্নাতে। কেন? চেহারার গায়ের রঙের সাথে জান্নাতে যাওয়ার সম্পৃক্ততা নেই। জান্নাতে যাওয়ার সম্পৃক্ত হচ্ছে যে ব্যক্তি ঈমান শুদ্ধ করেছে, আমলটা শুদ্ধ করেছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যেতে হলে ঈমান এবং আমল শুদ্ধ হইতে হবে। এই জন্য সালমান ফারসি হয়েও জান্নাতে যাবে, পারস্যের লোক হয়েও জান্নাতে যাবে। মুসাব ইবনে উমাইর তিনি রোমান হয়েও জান্নাতে যাবেন, কিন্তু রসুলের চাচা আবু তালেব জাহান্নামে যাবে, রসুলের দাদা আব্দুল মুত্তালেব জাহান্নামে যাবে, রসুলের এমনকি রসুলের বাপও তিনিও বিশুদ্ধ হাদিস মোতাবেক তার জায়গাও কিন্তু জাহান্নাম। কারণ ঈমান নাই, ঈমান যার নাই জান্নাতে তার কোনো স্থান নেই। আমাদের সমাজে অনেক ছেলেপুলে হচ্ছে, আপনার সন্তান যেটা ঈমানদার নয় তার জন্য কিছুই বাকি রাখেন না। আপনার সন্তান যদি ঈমানের উপর বড় না হয় তার জন্য কিছু রাখবেন না। আপনি নিজের ভবিষ্যৎ নিজে করে নেন। আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে তাদের মধ্যে আপনি তাদের বানিয়ে ফেলেন। আপনার সন্তানটাকে সম্পদ বানিয়ে ফেলুন। সম্পদ সন্তানের জন্য রেখে যাবেন না, সন্তানটাকে সম্পদ বানিয়ে ফেলে আপনার জন্য আখিরাতে কাজে লাগে। এই যে ইসলামিক স্কুল বা মাদ্রাসাগুলো হচ্ছে, হেফজখানা হচ্ছে, এখানে আপনার সন্তান পড়তে দিবেন, লাভ কি বলেন তো? আপনার সন্তান যদি আপনি নিয়ে আসেন, কোরআন তো কতজনেই পড়ায়, একজনের যে পড়ায় তার তো কোনো সীমা নাই কত ভালো, যিনি পড়াচ্ছে আর যিনি পড়ছে তার তো সীমা নাই কত ভালো। কারণ রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, কোরআন শিখে এবং শিখায়। আর আপনি যে নিয়ে আসতেছেন শিখানোর জন্য, আপনি এর সাথে শরীক হয়ে যাবেন। এই ব্যক্তি, আপনার ছেলে যদি কোনো এরপরে কোরআন কাউকে শিক্ষা দেয়, আপনার ছেলে যদি কোনো এরপরে কোনো কিছু শিক্ষা দেয় দিনের, আপনি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবেন। লাভ কিনা ক্ষতি বলেন তো? লাভ। তাহলে আপনার সন্তানকে দিন শিক্ষা না দিলে আপনি কিছুই, আপনার জন্য অপেক্ষা নাই, যত করেন না কেন। অনেকে আছে অমুক মিডিয়াম তমুক মিডিয়াম, এটা পড়াচ্ছে ওইটা পড়াচ্ছে, কিন্তু দিনের কোনো খবর তার কাছে নাই। আপনার সন্তানের জন্য আপনি কিছুই রাখেন নাই, আপনিও কিছু পাবেন না হাসরের দিন, কবরও পাবেন না। আর যে আপনার সন্তান যদি সঠিক পথে থাকে, আপনি কবরও ভালো পাবেন, হাসরেও ভালো পাবেন, এবং হাসরের মাঠে আপনার কেমন শান্তি হবে শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজ কোরআন, যে ব্যক্তি কোরআন হেফজ করবে, আমল করবে, যে সন্তান, এই সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন উত্তম পোশাক দিয়ে। হাদিসটি শাইখুল আলবানী সহিহ হাসান বলেছেন, এর অর্থটা গ্রহণযোগ্য হাদিস। উত্তম পোশাক দিবেন তার কাপড়ে, বিশাল একটা পোশাক পরিয়ে দিবেন। জিজ্ঞাসা করবো লোকেরা, কি জন্য তুমি এই সুন্দর পোশাক পেয়েছ? বলবো, আমার সন্তান কোরআনের হাফেজ ছিল সেই জন্য, আমার সন্তান কোরআন আমল করেছে সেই জন্য। আর তাকে স্পেশাল ঘোষণা দেওয়া হবে, বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি পড়ো এবং তুমি তার তীরের সাথে পড়ো, আর উপরের দিকে উঠতে থাকো। তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। আল্লাহু আকবার। ভাই, যদি আখিরাতকে বড় করে দেখতে চান, আখিরাতকে বড় করে দেখতে চাইলে এই মসজিদগুলোকে, এই মাদ্রাসাগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে প্যাট্রোনাইজ করেন। আপনি এটার সাথে শরিক হয়ে যান, প্যাক্ট হয়ে যান, এর সাথে শরিক হয়ে যান নিজেকে, যে আমি এর সাথে আসি, আমি এই মাদ্রাসাগুলির সাথে আসি। সন্তান দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সাপোর্ট দিয়ে হোক, জায়গা দিয়ে হোক, যে কিছু দিয়ে, যা কিছু হোক, আপনি এটার সাথে শরিক হয়ে যান। আখিরাতের জীবনে আপনি সেদিন যা পাবেন আপনি এখন কল্পনা করতে পারতেছেন। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলি, তিনি বলেছেন যে হাসরের দিন কেউ কেউ তার আমল নামা বিশাল দেখতে পাবে, বলবো যে এই আমল তো আমি করি নাই,
তখন কি বলা হবে জানেন? মিনিস্তেগফার ওয়ালা দিকালাক, তোমার সন্তান তোমার জন্য যে ক্ষমা চেয়েছে এগুলি সব তোমার আমলনামে যুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। লাভ বুঝছেন তো? একটা মানুষ মরে গেলে তার জন্য তিনটা জিনিস কাজে লাগে। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া। আরেকটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, যে ইলম তার কাজে লাগে। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করতে পারে। আপনি যদি কোনো আলেম বানাইতে পারেন, দিনদার বানাইতে পারেন, শরিয়াবিদ বানাইতে পারেন, আপনার সন্তান একসাথে 3টা, সদকা জারিয়াও সে, নেক সন্তানও সে, আলেমও সে, সে আপনার জন্য দোয়া করবে, সে সব আপনি পেয়ে গেছেন। তা আপনি এই বোকামি কেন করবেন? নিজের সন্তানকে দুনিয়াদার কেন বানাবেন? দুনিয়ার কিছু দিয়ে সে উপকৃত করতে পারবে না আপনাকে। সে যদি সালাত আদায় করে, যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আপনার কাজে লাগবে, সে যদি কোনো একটা সিজদা দেয় আপনার কাজে লাগবে। আপনি আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, যতদিন সে সালাত আদায় করবে আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই ভাই, ঈমানটা শুদ্ধ হতে হবে। সব জায়গায় পড়াইলে হয় না। এমন এমন প্রতিষ্ঠান আছে যেখানে পড়াইলে আপনার সন্তান ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার সন্তানকে শিখানো হবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ ইজ এভরিওয়্যার শিখাবে। যে ব্যক্তি এটা শিখাবে সেখানে পড়ার অর্থ হচ্ছে আপনি ঈমান নষ্ট করা। এইটা আপনি করতে পারেন না। এটা করার অর্থ হচ্ছে ঈমানকে ধ্বংস করা। আপনার এই সন্তানকে আপনার ঈমানকে নষ্ট করা। আপনার ঈমান ধ্বংস করেন না। আপনাকে বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদার মানহাজের আলেমদের কাছে আপনি পড়বেন। আলেমদের কাছে আপনার মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়বেন যেখানে সহিহ আকীদা মানহাজ আছে। যেখানে সেখানে পড়াই আপনার ঈমান নষ্ট করে আর লাভটা কি? খরচ করলেন। পয়সা খরচ করে না? পয়সা খরচ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, তারা খরচ করবে আর কিয়ামতের দিন আফসোস করবে, হায় রে কেন এগুলো খরচগুলি করছিলাম। বুঝেন কিনা? আপনার এখানে এই গোল হারিয়ে যদি কোনো গানের অনুষ্ঠান হইতো তো যুবক দেখতেন যে এটা ভরে গেছে, জায়গা হইতো না। বুঝছেন না কথাটা? এই টাকা কি ফেরে শয়তানে এসে হাতে হাতে দিয়ে গেছে নাকি? যুবকদের মাধ্যমেই দিচ্ছে। যুবকদের মাধ্যমে তো শয়তান এখানে টাকার ব্যবস্থা করেছে। এখানে এমনকি যদি টিকিটের ব্যবস্থা হয় তো টিকিট করে হলো ঢুকতো এখানে, দেখতেন শয়তানটা কিভাবে ঢুকায়। কিন্তু আমরা সব সমস্যা হচ্ছে আবাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে শিখেছি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং বাকি, কোনোদিন শেষ হবে না। কোনোদিন আখিরাতের জীবন শেষ হবে না। আপনি ঈমান নিয়ে যদি যেতে না পারেন, সন্তানকে ঈমান দিয়ে যেতে না পারেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার সন্তান অবশ্যই ঈমানদার, কবরের জন্য ঈমান নিয়ে যায় ব্যবস্থা করে যান। আপনার সন্তানকে সব দিয়েছেন, ঈমানের ব্যবস্থা করেন না, আপনি কিছুই দেন নাই। আর আপনার সন্তান যদি ঈমান নিয়ে না থাকতে চায়, সন্তানের জন্য সম্পদ রাখবেন না। সম্পদ দুনিয়া থাকতেই আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে চলে যান। আপনার আখিরাত দরকার আছে কিনা? আছে কিনা? আখিরাত দরকার থাকলে এমন সন্তানকে সম্পদ দিবেন না যেই সন্তান আপনার দুনিয়া থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, দিন থেকে দূরে সরিয়ে দেয়। বুঝছেন কথাটা? দুনিয়া থেকে যে ব্যক্তি দিন থেকে বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে যায়, ওই সন্তান যে আপনার কোনো উপকার নেই। যে সন্তান হারামখোর, যে সন্তান সুদ খায়, যে সন্তান ঘুষ খায়, যে সন্তান আপনার মানুষকে ঠকায়, ওই সন্তান তৈরি করে আপনার লাভটা কি? অনেকে আছে বাবা মা দেখছে গর্ব করতেছে কি, আমার ছেলে অমুক খানের ডিসি, অমুক খানের এসপি, অমুক খানে এটা খাইছে, অমুক খানে আমার ছেলে ওইটা পুলিশ, আমার ছেলে একদিনের টাকা দিয়ে আমাকে হজে পাঠাই দিছে। আমাকে একজন বলতেছে যে আমার ছেলে প্রথমবারের পয়সা দিয়ে আমাকে হজে পাঠিয়ে দিছে। কত টাকা একবারে খাইছে একটু চিন্তা করে দেখেন। মানে প্রথম দিনের টাকা দিয়ে হজে পাঠিয়ে দিছে, মানে হালাল হারামের চিন্তা না। বুড়া গর্ব করতেছে আমার কাছে। আমি বললাম যে আপনার ছেলে কি চাকরি করে? কয় যে পুলিশের অমুক পদে। আমি এত টাকা তো বেতন হওয়ার কথা না। এবারে বুড়া চুপ করে গেছে, আর কথা কয় না। কেন বুড়া কি কথা কইব? টাকা কি উড়িয়ে আসছে নাকি বেটার কাছে? মানে নিশ্চয়ই ঘুষ খাইছে। বুড়া তো দরকার নেই, বুড়া পাইছে টাকা, তুমি মনে করছো হজ করলেই সব মাফ। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। একটা মানুষ লম্বা হাত তুলে দোয়া করে ইয়া রব ইয়া রব ইয়া রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার খাবার হারাম, পানীয় হারাম, তার যা খাইছে সেটা হারাম, তার গুজিয়াবে হারাম, শরীর তৈরি করছে হারাম দিয়ে, ফান্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কিভাবে কবুল হইতে পারে? তার দোয়া কবুল হবে না। কারণ হারাম দিয়ে হজ করলে হজ হবে না। 1000 বার হারাম দিয়ে হজ করলেও হজ কবুল, 1000 বার তো করতে পারবেন না, 100 বারও করতে পারবেন না। এতবার যত হজে করেন কাজ হবে না। হালাল টাকা দিয়ে আপনার আল্লাহর ইবাদত করতে হবে। হারাম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন না। হারাম দিয়ে নৈকট্য অর্জন করার জন্য সন্তানও তৈরি করবেন না। আপনার যে সন্তান হারাম খায় তার থেকে দূরে সরিয়ে দেন, যে তুমি আমার ঘরে আসতে পারবে না। সন্তানের প্রতি মায়া আমাকে সঠিক পথে আসতে দেয় না, জানেন তো? সন্তানের প্রতি মায়া। সন্তান যদি কোনো রাগ করে, সন্তান যদি কোনো উল্টাপাল্টা বকে, আমি কার কাছে যাব?
আল্লাহর উপর ভরসা নাই যে আপনার? এতদিন আল্লাহ চালাইছে, পরে আল্লাহ চালাবে না? পরেও আল্লাহ চালাবে। আপনার সন্তান যদি শুদ্ধ হয়, আমার লাভ না আপনারও লাভ, আপনারও লাভ আছে। কিন্তু আপনি কি করেন? সন্তানের মনে কষ্ট আসবে, সন্তানের এইটা হবে এইটা হবে, এই চিন্তা ভাবনা করে আপনি কিন্তু সন্তানকে কোনোদিনই আপনি কিছু বলেন না, ভয়ে ভয়ে থাকেন। আপনি তো লুকোচুরি করছেন। আপনার সন্তানকে ফজরের সালাতে ডাকেন নাই, আপনি নিজে আস্তে করে চলে আসছেন, আপনি লুকোচুরি করছেন, আপনি এর কাজে সন্তানকে নষ্ট করছেন। আপনার সন্তান হারাম খাইছে শুনছেন, তারপরে কিছু বলেন নাই। আপনার সন্তান এটা বাড়ি করে বানাচ্ছে, বলে জিজ্ঞাসা করার দরকার ছিল, তুই কয় টাকা বেতন পাস, এত টাকা কোথেকে পাইলি, জিজ্ঞাসা করার ফরজ ছিল। কারণ আপনার সন্তান, আপনার দায়িত্ব আছে তার প্রতি। সবাই জিজ্ঞাসা করতে পারতেছে না, আপনার দায়িত্ব আছে। এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআনে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামে একবার যদি আপনাকে ডুব দেওয়া যায়, ওই জাহান্নাম থেকে আপনি যদি একবার ডুব দিয়ে আনা হয়, আপনি বলবেন যে আপনি কোনোদিন ভালো কিছু দেখেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করিয়েছেন, তার প্রতি তাকে অপমান করছেন। জাহান্নামে একবারও ঢুকার চিন্তা করেন না, কোনোভাবেই যেন ঢুকতে না হয় সে চিন্তা করবেন। জাহান্নামে একবার যদি যে ঢুকছে, দুনিয়ার সমস্ত স্বাদ তার কাছে বিষাদে পরিণত হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি নেয়ামত পেয়েছে এই লোককে, কিন্তু জাহান্নামে ডুবানোর পরে বলা হবে, তুমি কি কোনো নেয়ামত পেয়েছো? লা ইয়া রব, কোনোদিন কোনো নেয়ামত কিছু পাইনি, ভুলে গেছে, একদম পুরো ভুলে গেছে। আর দুনিয়াতে ঘুরছে, রাস্তার মধ্যে ঘুরছে, কষ্ট পাইছে, কিন্তু ঈমান ঠিক ছিল, মরে গেছে। তাকে জান্নাতে প্রবেশ করে বলা হবে, তুমি কি আসলে কষ্ট পাইছি না কোনোদিন? না, আমি কোনোদিন কোনো কষ্ট পাইনি, সব ভুলে গেছে, সব ভুলে গেছে বেমালুম। জান্নাত কত বড় ভালো জিনিস জানেন তো? জান্নাত কত মজার জিনিস বুঝছেন তো? সেখানে এমন জিনিস থাকবে, মাল আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন জিনিস জান্নাতে থাকবে যা কোনোদিন চোখ দেখেনি, যা কোনোদিন কান শুনেনি, যা কোনো অন্তরে উদিত হয়নি, এমন জিনিস আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এই জন্য যে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মানুষ জানে না জান্নাতে তার জন্য কি জিনিস রেখে দিয়েছি। চক্ষু শীতলকারী জিনিস রেখে দিয়েছি। চক্ষু শীতলকারী বুঝেন তো? যা দেখলে অন্তর জুড়ে যায়, কয় না, মন জুড়ে গেল, চোখ জুড়ে গেল, এরকম জিনিস আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। শুধু আপনার জন্য নয়, নারী পুরুষ সবার জন্য আল্লাহ রেখেছেন। প্রত্যেকের জন্য এমন জিনিস রেখেছেন, আপনি খুশি হবেন সেদিন যে এত কিছু আমার জন্য। এমন কি আল্লাহ তাআলা একবার বলবেন যে, হে আমার বান্দারা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন, আলা আযীদুকুম, তোমাদের কি আমি বাড়িয়ে দিব না? তোমাদের কি আমি বাড়িয়ে দিব না? তখন জান্নাতীরা বলবে, আর কি বাড়াবেন, যা পাচ্ছি, যা চাচ্ছি তাই পাচ্ছি, চাওয়ার আগে চলে আসছে, তাকাইছি, মন চাইছে, চলে আসছে জিনিসটা আমার কাছে। অথবা মনে উদিত হয়েছে যে আমি এখন এই গাছের নিচে সফর করে একটা গাছের নিচে 100 বছর পর্যন্ত আপনি সফর করতে পারবেন। আল্লাহ তাআলা এত বড় গাছ জান্নাতের মধ্যে আপনার জন্য দিয়েছে, 100 বছর সফর করতে পারবেন, গাছের ছায়া শেষ হবে না। কাঁদি কাঁদি কলার কথা বলা হয়েছে, মধুর নহরের কথা বলা হয়েছে, কি চাইবেন চিন্তা করতে পারবেন না। এত কিছু পাওয়ার পরে তারা বলবে যে আমরা আর কি চাইবো। আল্লাহ তাআলা তখন তার চেহারা মুবারক আমাদেরকে দেখাবেন। সেই চেহারা দেখে আমরা বলবো, সমস্ত নেয়ামত তখন ছোট হয়ে যাবে চেহারা দেখার নেয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ চেহারা দেখতে চান? আল্লাহ চেহারা দেখতে চান? আল্লাহ চেহারা দেখতে চান কিনা? কে কে চায়? আমিও চাই। আল্লাহ যেন আমাদেরকে তার চেহারা দেখার তৌফিক দান করে, আমিন। আল্লাহর চেহারা দেখতে হলে অবশ্যই আমাদেরকে ঈমান নিয়ে কবর যেতে হবে। জান্নাতে যেতে হলে ঈমান নিয়ে কবর যেতে হবে, বিশুদ্ধ আকীদা হতেই হবে। যার আকীদা শুদ্ধ নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আকীদা শুদ্ধ করে জান্নাতে যেতে হবে। আকীদা ভুল থাকা যাবে না। হ্যাঁ, মানহাজগত বেদাত কিছু করলে এগুলির কারণে গুনাহ হবে, কিন্তু কাফের হয়ে যাবে না। কিন্তু আকীদা শুদ্ধ না হলে যদি কাফের হয়ে যায়, আপনার আমার পক্ষে আর জান্নাতে যাওয়ার কোনো পথ অবশ্যই থাকবে না। এই জন্য কাফের যেন না হই, ঈমান যেন থাকে, আমি যেন বিশুদ্ধ আকীদার উপর থাকতে পারি, এই জন্য কিছু পড়তে হবে, জানতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটা বই পড়বেন যারা পড়তে পারেন, উসুলুল ঈমান বইটা পড়বেন, উসুলুল ঈমান বইটা পড়বেন। আর ইসলামের রোকনের জন্য পড়বেন ইসলামের সংক্ষিপ্ত
এই সংক্ষিপ্ত রোকন সমূহ এটাও আছে, বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই বইগুলি যথাযথ আমাদের পড়া দরকার। এগুলি পড়লে ইমানটা বিশুদ্ধ হবে। অন্তত আপনি ইয়ার বাইরে চলে যাবেন না, নিয়মের বাইরে চলে যাবেন না, কাফের হওয়ার পথে যাবেন না, ইমানদারের পথে থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহু আহসানাল জাযা। আমরা দীর্ঘক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম। আমাদের সকলের উস্তাদ ফজিলতুল শাইখ ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ নিকট থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আরেকজন মেহমান আছেন। আমরা তার আলোচনার মাধ্যমে আজকের দিনের অধিবেশন সমাপ্ত করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ফজিলাতুল শাইখ মুশফিকুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, রাজশাহী। আমি ওস্তাদকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আলোচনা নিয়ে আসছেন শাইখ মুশফিকুর রহমান সালাফি। ফলে তফাদ্দল।